প্রথম জুমায় জামে মসজিদে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে যে মহান রব্বুল আলামিন আশার পাশার কিছু দিনই আলোচনা শুনবার, জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আশার তৌফিক যে মহান রব্বুল আলামিন দান করলেন, অন্তরের অন্তঃস্থল থেকে শুকরান সকলে করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার আজকে আলোচনার যে মূল উদ্দেশ্য দুইটা জিনিস, যে দুইটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিচারের কাঠগড়ায় প্রথম হিসাব হবে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব হুজুর এসেছিলেন যশোর জামিয়া মাদ্রাসায়। তো হুজুর এই আলোচনার ভিতর বলছিল যে দুইটা হক, একটা হচ্ছে হুকুকুল্লাহ আর একটা হচ্ছে হুকুকুল ইবাদ। হক হচ্ছে দুইটা, একটা হচ্ছে আল্লাহর হক, একটা কার হক ভাই? আল্লাহর হক, হুকুকুল্লাহ। আর একটা হচ্ছে হক হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার হক। এই দুইটার হিসাব ক্যালকুলেশন করে যে দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অফুরন্ত নাজার নিয়ামত, যা সে কখনো কল্পনাও করে নাই, এমন অফুরন্ত নাজার নিয়ামত আল্লাহ তাআলা দান করবে। একটা হকের ক্ষেত্রে যেটা হুকুকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের হক, যিনি বড় রহমান, যিনি বড় রহিম, যিনি গফুর আর গফফার, তিনি তার হকের ব্যাপারে কনসিডার করতে পারেন। কিন্তু হুকুকুল ইবাদ, বান্দার যে হক, এই হকের ব্যাপারে কোনো কনসিডার না। কোন ব্যক্তি যদি আল্লাহর হুকুম কিছু সরে যায় বা ছেড়ে দেয়, বেখিয়াল বশত বা অনিচ্ছা সত্ত্বে যদি তার কিছু মিস্টেক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করার একটা সুযোগ বা রাস্তা আল্লাহ খুঁজে বাতলাই দিতে পারেন। কিন্তু কোন আল্লাহর বান্দা বা বান্দির যদি কোনো ব্যক্তি হক আদায় না করে, বা যদি কোনো মানুষের মুআমালা মুআশারা লেনদেন সহ, আত্মীয়তার বন্ধন সহ অল এভরিথিং সাইডে যদি কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়, কাল হাসরের ময়দানে যাদের হক আদায় করে নাই, তাদের কমপ্লেনের কারণে ওই ব্যক্তি জাহান্নামের ফয়সালা হবে। এক আল্লাহর বান্দা ইবাদত বন্দেগী করেছেন, পরিপূর্ণ ইবাদত করেছেন, আল্লাহর রাজি সন্তুষ্ট দিয়েছে, কিন্তু বান্দার হক আদায় করে নাই। দুনিয়ার জিন্দেগিতে যতদিন জীবিত ছিল মুআমালা ঠিক করে নাই, কারণ থেকে টাকা নিয়েছে, ঠিক মতো পরিশোধ করে নাই, দোকান বাকি খেয়েছে, বাজারে বাকি খেয়েছে, কিন্তু তাদের টাকাগুলো ঠিক মতো চুকিয়ে দেয় নাই, সেগুলো পরিশোধ করে নাই। কাল হাসরের ময়দানে শত সহস্র নেকি নেওয়ার পরও কাল হাসরের ময়দানে তার কিন্তু ওই বান্দাদের হক নষ্ট করার কারণে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। কারণ এটা বান্দার হক ছিল, বান্দার হক বান্দার কাছ থেকে মাফ চাওয়াই দিতে হবে। আল্লাহ তাআলা তার ইখতিয়ার, তার হুকুম না মানার কারণে তিনি গফুর গফফার নামের উসিলায় ক্ষমা করতে পারেন। কিন্তু বান্দার হক নষ্ট করলে, বান্দার হক নষ্ট করার দরুন তার থেকে মাফ চাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। এর জন্য বান্দার হকের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে মুআমালাতের ক্ষেত্রে খুবই উম্মতকে তারগীব দিয়েছেন, উদ্বুদ্ধ করেছেন, খবরদার খবরদার কোন মানুষের হকের বিনষ্টকারী হওয়ার কারণে কাল হাসরের ময়দানে তোমার কিন্তু চরমভাবে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের যত হক আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হক হচ্ছে
সেটাও কোনভাবে মানতে হবে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে জানিয়ে দিয়েছে। একটা মানুষ যখন আল্লাহকে ভয় করে, হাদিসের ভিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলছেন as-salat as-salat ittaqullah মা মালাকাত আইমানুকুম, তোমরা নামাজের ইত্তেবা করো, তোমরা নামাজকে ছেড়ে দিও না। নামাজের কথা বারবার বলেছে, একদম জীবনের অন্তিম পর্যায়ে যখন নবীজি ওফাত হলেন তখন কি বলছেন, as-salat as-salat ittaqullah মা মালাকাত আইমানুকুম, তোমরা দুটো ব্যাপারে খুব এসেনশিয়ালি হও, এক হচ্ছে নামাজের ব্যাপারে আর দুই হচ্ছে তোমাদের গোলাম হিতদাস দাস দাসীদের ব্যাপারে তাদের উপর কোনো জুলুম করিও না। সম্মানিত উপস্থিতি, আজকে দেখুন, আজকে মানুষের অন্তরের ভিতর আল্লাহর ভয় কমে গিয়েছে। মানুষ মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করতেছে না। যেখানে আল্লাহ বলতেছেন মান ক্বাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম, কেউ যদি কাউকে যদি হত্যা করে তার পুরস্কার হচ্ছে জাহান্নাম। কাউকে হত্যা করা যায় না। আজকে আপনি পেপার পত্রিকা খুলে দেখুন, কত মানুষ মাজলুমের শিকার হয়েছে, কত মানুষকে অন্যায়ভাবে মাজলুমের শিকার হইতেছে, জালিম তাদেরকে ক্ষতিগ্রস্ত করতেছে। এর একমাত্র কারণ হচ্ছে আল্লাহর ভয় না থাকার কারণে আর আল্লাহ তাআলার হুকুম না মানার কারণে। আজকে দেখুন, মানুষ অ্যান্টিবায়োটিক যে ঔষধ, আপনার একটা রোগ হয়েছে কিন্তু অ্যান্টিবায়োটিকের দ্বারা অন্য সাইড গুলাও আপনার নির্মূল করতেছে। নামাজ হচ্ছে এমন একটি ইবাদত যার ভিতর সব রকম ঔষধ রয়েছে। হাদিসে পাকের ভিতরে এসেছে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শীতের মৌসুমে চলাফেরা করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের মৌসুমে একটা শুকনা ডালকে ধরলেন এবং নাড়া দেওয়ার কারণে পাতাগুলো ঝরে গেল। আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বিহাযিরাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু যর, কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর রাজি সন্তুষ্ট নিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ যখন আদায় করবে, এই ডালের মধ্যে যেমন সমস্ত পাতাগুলো ঝরে গিয়েছে তার অন্তরে একটাও গুনাহ থাকতে পারে না। কিন্তু সেই প্রতিষেধক, সেই ঔষধ তো খাইতে হবে, সেবন করতে হবে। আজকে কয়জন সেবন করতেছে? রমাদান মাস গেল, একটু ইবাদত বাড়িয়ে দিয়েছিল, শাওয়াল মাস শেষ, জিলকদ মাস, আজকে প্রথম জুমা জিলকদের, 1 মাস 7 দিন না যেতে যেতেই মুসাল্লি খুঁজে পাওয়া যাচ্ছে না। বড় কষ্ট হয়ে গেছে। অজুহাত আর বাহানা, হুজুর ধান পানের কাজ, তারপরে এত বড়, কিন্তু অন্যগুলো কিন্তু সব ঠিক আছে, অন্য যত কারবার সবই ঠিক আছে, কিন্তু নামাজের ক্ষেত্রে বাড়িতে পড়তেছে, অনেক সময় ব্যস্ততার কারণে পড়া হচ্ছে না, এইভাবেই চলতেছে। কারণ কি? গুরুত্ব নাই, গুরুত্বহীনতার কারণে তার এই অবস্থা চলতেছে। এর জন্য নামাজের প্রতি ইহতিমাম হওয়া, নামাজের প্রতি যত্নবান হওয়া, নামাজের প্রতি সহনশীলতা হওয়া, এটা অতীব জরুরি একটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া।
মুফাসসিরিন ইকরামরা লেখেন যে নামাজের সাথে রিজিকের কি সম্পর্ক, একটা গুড রিলেটিভ। মাশহুর হাদিস সবাই কম বেশি শুনে থাকবেন যে যে ব্যক্তি সময়ের প্রতি লক্ষ্য রেখে ইহতিমামের সাথে গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 5টা পরওয়ানা দান করবে, 5টা পুরস্কার দিবে। এই হাদিস জানে না এমন কেউ নেই। একটা দুনিয়াতে, আখিরাতে 4টা। দুনিয়ায় রিজিকের যে পেরেশান, আল্লাহ তাআলা এটাকে মিটাই দেবে, চুকাই দেবে, রিজিকের পেরেশানি রাখবে না। কিন্তু দেখবেন সমাজের মধ্যে বিশেষ করে নামাজের সময় ব্যস্ততা বেশি বেড়ে যায়। কিন্তু আপনার আমার যদি নামাজের প্রতি ইহতিমাম হওয়া চায়, যত গুরুত্ব দিবেন ততটাই লাভবান এবং ফায়দা পাওয়া যাবে। কিন্তু সেটা তো দিতে হবে। আজকে নামাজের প্রতি বড় অলস, বড় উদাসীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজিকের ব্যাপারে আল্লাহ তাআলা কেমন আপনাদের ইন্তজাম আর ব্যবস্থাপনা করেছে আমরা কখনো চিন্তা করি না। আমাদের চিন্তা চেতনা এটা বড় নোংরা এবং বড় ক্ষুদ্র থেকে ক্ষুদ্র। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের প্রতি যে যত্নবান হতে বলেছেন সেই ব্যাপারে আমরা গুরুত্ব আরোপ করি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের ভিতর বলেন, বিশেষ করে ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। তোমরা তাকওয়াওয়ালা জিন্দেগি অবলম্বন করো। একজন মানুষকে ঠকায়, মালে ঠকায়, অন্যান্য কার্যক্রমে ঠকায়, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়তার বন্ধন ঠিক রাখে না, কিন্তু ওই আল্লাহর বান্দা আল্লাহকে মানার জন্য নিজেকে সঁপে দিয়েছে। এক সময় দেখবেন ওই আল্লাহর হুকুম মানার কারণে যত অন্যায় ত্রুটি বিত্রুটি করত সবকিছু আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে। কিন্তু আগে নামাজ পড়তে হবে। নামাজের ব্যাপারে আমাদের দায়িত্বকে বাড়িয়ে দিতে হবে। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও আমার বান্দা বান্দি, তোমার রিজিকের ইন্তজাম, তোমার রিজিকের ব্যবস্থাপনা আমি আল্লাহ ইজ্জত ওয়াল জালাল এমন ভাবে করব যা তোমার কল্পনাহীন, তোমার কল্পনাও ছিল না এখান থেকে আমার রিজিক আসতেই পারে। ইতিহাস সাক্ষী দেয় আল্লাহকে চেনার জন্য এমন রবের দাসত্ব আর গোলামি তুমি করো বাদি। ও বান্দা, তুমি এমন রবের দাসত্ব আর গোলামি করো, তুমি কখনো চিন্তা করো না আল্লাহ রাব্বুল আলামিন এমন তোমাকে আমাকে নিজ জিম্মাদারিতে রিজিকের ব্যবস্থাপনা করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবিকে নিয়ে মাদায়েন থেকে যখন মিশরের পথে আসতেছেন, প্রতিমধ্যে স্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন, প্রসব বেদনা উঠেছেন। এমন সময় জনমানবহীন এলাকায় কোন জায়গায় কি অবস্থাতে এর ইন্তজাম করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার লাঠি দ্বারা পাথরকে আঘাত করতে বললেন। আঘাত করলো, একটা পাথর ফেলে আর একটা পাথর দেখা গেল, একটা নয়, দুইটা নয়, তিনটা পাথর যখন ভেঙে ফেললেন, দেখলেন ছোট্ট একটা কীট পতঙ্গ, একটা আল্লাহ সৃষ্টি মাখলুক, ছোট একটা পিপীলিকা, যার ঠোঁটে সাদা জাতীয় একটা খাদ্য সে সেখানে আহার করতেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, 3টা পাথরের অন্ধকারে আল্লাহ রাব্বুল আলামিন এই মাখলুকের খাবারের ইন্তজাম করলেন। শুধু তাই না, ওই মাখলুকের জবান খুলে দিলেন এবং ওই কথা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনলেন। ওই মাখলুক
পালিত পশু, হিংস্র জন্তু থেকে শুরু করে যত রকম পশু কুল আছে সব কিছু মানুষের অধীনে আল্লাহ করে দিয়েছেন। আর তোমাকে খলিফা বানালেন, আর তোমাকে না খাওয়াই রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন করবেন না, কিন্তু আমার যে দায়িত্ব, আমার দায়িত্বহীনতার কারণে, দায়িত্ব পালন না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর, আপনার উপর নাখোশ হয়ে যাইতেছেন। বৃষ্টি চাইতেছি, বৃষ্টি দিতেছেন না, যেটা চাইতেছি তার উল্টা হয়ে যাইতেছে। কারণ কি? মানুষের চলা ফেরা, উঠা বসা, লেনদেন, ইবাদত, বন্দেগী, মুআমালাত, মুআশারাত, আখলাক, ঈমানিয়া, ইবাদিয়া সব কিছুর ভিতর ত্রুটি আর বিচ্যুতি ঢুকে গেছে। মানুষের প্রতি আল্লাহর ভয় এটা কমে যাচ্ছে। কারণ কি? আমরা বিশেষ করে নামাজের প্রতি যে একটা গুরুত্ব আরোপ করা, এটা করতেছি না। সহজেই এক পন্থায় আমরা ইসলামকে মানার চেষ্টা করতেছি। আমার মন মতন, আমার মত মতন, আমার চাহিদা মতন, আমার যতটুকু মনে হইতেছে আমি ততটুকু করতেছি, আর এটাই ক্ষতির কারণ হয়ে যাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে যে যতটুকু মেনেছে তার পদমর্যাদা আল্লাহ তাআলা তত উপরে উঠাইছে। প্রত্যেকটা জামানায়, প্রত্যেকটা অবস্থায় এই এমন কিছু হয়েছে যে জিনিসগুলা মানুষের দৃষ্টান্ত এবং শিক্ষণীয় রয়েছে। আজকে দেখুন যুবক শ্রেণী, তাদের অবস্থা দেখুন। তারা বর্তমান বৈজ্ঞানিক আবিষ্কৃত যত রকম মিডিয়া বা অন্যান্য যে ব্যবস্থাপনাগুলা তার ভিতর মত্ত হয়ে আছে। জুয়া থেকে শুরু করে যত রকম অশোভনীয় কার্যকলাপ আজকে ইয়ং জেনারেশন তারা এগুলো করে যাচ্ছে। তাদেরকে বাধাগ্রস্ত করার জন্য আপনি গার্ডিয়ান হিসেবে যতটুকু দায়িত্ব পালন করার দরকার তাও করতে পারছেন না। শুধু তাই না, মাটি যদি শক্ত হয়ে যায় তা দিয়ে আপনি যদি এখন অনেক কিছু বানাইতে চান, এটা সম্ভব না। যখন বাচ্চাটাকে মানুষ করার দরকার ছিল তখন করেন নাই, এখন যতই নসিহত করেন না কেন এখন তার উল্টাটা হয়ে যাইতেছে। এর জন্য সম্মানিত উপস্থিতি, বিশেষ করে এই যুবকদেরকে আল্লাহমুখী করা, তাদেরকে নামাজমুখী করা। এখন আপনি পড়বেন না, আপনার সন্তানকে উদ্বুদ্ধ করবেন, আপনি ঠিক মতো ইবাদত বন্দেগী করবেন না, সন্তানকে মাদ্রাসা পড়া বড় আলেম বানাবেন, এগুলো সব অহেতুক কোনো অবাঞ্ছিত হয়ে যায়। কারণ কি? আমি আপনি সেইভাবে যদি নিজেদের প্ল্যান প্রোগ্রাম ঠিক না করি, এই সন্তানগুলো সেইভাবে মানুষ হবে না। কারণ আমাদের ত্রুটি রয়ে গেছে। চলেন, এর জন্য আল্লাহ তাআলা দুটো হকের কথা বলছেন। একটা হচ্ছে হুকুকুল্লাহ, আল্লাহ তাআলার হক, আর একটা হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার হক। আজকে দেখুন আপনার লেনদেন, মুআমালা, মুআশারা যে অবস্থা আপনি ভালো জানেন। বলতে বাধ্য হচ্ছি যে অনেকে এমন টেন্ডেন্সি, মানসিকতা, একজন টাকা পায়, নিজের কাছে গচ্ছিত আছে, কিন্তু পাওনাদারকে দেওয়ার মতন সেই মানসিকতা নাই, দিচ্ছে না, দিতেও চায় না। কিন্তু কাল হাসরের ময়দানে এই ব্যাপারে যে কতটা কঠোরতা অবলম্বন করা হবে, সেটা না মরলে আর সেই হাসরের ময়দান কায়েম না হইলে কিন্তু বোঝা যাবে না। এর জন্য মরার আগে মরতে হবে, আগে বুঝতে হবে। জানা, বুঝা, মানা, এটাই পরিপূর্ণ ইমানের, পূর্ণাঙ্গ ইমানের হাকিকত তিনটা। আপনি জানতেছেন যে আল্লাহ তাআলা তার হুকুমের ব্যাপারে কনসিশন করতে পারে, কিন্তু বান্দার ব্যাপারে কিন্তু কোন রকম কনসিশন নাই। আপনি বান্দাকে ঠকাবেন, কাল হাসরের ময়দানে ওই দিন তো আর টাকা থাকবে না, নেকি থাকবে। নেকির বিনিময়ে তার ঋণকে পরিশোধ করতে হবে, তখন বুঝবেন যে কতটা জ্বালা। এর জন্য সম্মানিত উপস্থিতি, বিনয়ের সাথে বলতেছি, বিশেষ করে যাদের মুআমালা ঠিক নাই, মুআমালা সুন্দর না, তারা মুআমালাকে সুন্দর করেন। যারা পাওনাদার তাদেরকে, তাদের অর্থকে চুকিয়ে দেন। শুধু তাই না, আত্মীয়তার বন্ধনকে
সে বলতেছে ভাই তোর কাছ থেকে দুনিয়ায় আমি চেয়ে নেব না, কাল হাসরের ময়দানে তোর সাথে আমার লেনদেন হবে। এত বুঝাইতেছে, ওই বোনই বুঝাইতেছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। সে তো দুনিয়ায় আপনাকে ওয়ার্নিং দিতেছে, কিন্তু আপনার এতটুকু বুঝে আসতেছে না আর কাল হাসরের ময়দানে কি অবস্থা হতে পারে। এর জন্য সম্মানিত উপস্থিতি, আমাদের বিশেষ করে আল্লাহ তাআলার হকের ক্ষেত্রে এইগুলা আবার কখন হবে? যখন আপনার ভিতর বিনয়তা, নম্রতা কাজ করবে। দেখবেন জমিন যখন উর্বর হয় তখন সেই জমিনে ফসল উৎপাদন বেশি হয়। আপনার জমিনকে তৈরি করতে হবে পাথরের চেয়ে মানুষের দিলগুলা পাথরের চেয়েও কঠিন থেকে কঠিন হয়ে গিয়েছে। যতই বোঝানো হোক না কেন বুঝতে রাজি না। কারণ কি? তারা গুনার কার্যকলাপ গুনাহ করতে করতে তাদের অন্তরে এমন আবরণ আচ্ছাদন করে গিয়েছে যে তাদেরকে যতই ঈমানের কথা, হিদায়াতের কথা, কোরআন হাদিসের কথা বলা হইতেছে, তারা কিন্তু সেটা মানার চেষ্টা করতেছে না। আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়েছেন, ফাইন লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমার আপনার বানানো কথা। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলতেছেন যে তোমরা, আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে কখনো না, কঠিন কালেও পারবে না। সুতরাং তোমরা ইন্ধন বিশিষ্ট সেই আগুনকে ভয় করো যা প্রস্তুত করা হয়েছে, নির্বাচন করা হয়েছে মানুষ আর পাথরের জন্য, যেটাকে প্রজ্বলিত করা হবে দুইটা জিনিস, মানুষ আর পাথর দিয়ে। মানুষ তোমাকে আমি বিবেক দিয়েছি, ভালো মন্দ বুঝার মতন একটা ক্ষমতা দিয়েছি, তুমি ভালো মন্দ সব কিছু বোঝো। তোমার স্বার্থ যদি একটু ব্যাঘাত লাগে সেটা ভালো বোঝো। একটা জমির 3টা ভাগে বন্টন করতে হবে, সামনের ভাগ নেওয়ার জন্য তুমি অনেক রকম বাহানা তালাশ করো, নিজের ক্ষেত্রে কোনো ত্রুটি বিত্রুটি করো না, কিন্তু ইবাদতের ক্ষেত্রে বলো অলসতা দেখাও, বলো অনেক ব্যস্ত, আমি খুব ব্যস্ত, আমি খুব বিজি, এরকম অনেক অজুহাত তুমি খাড়া করো। এর জন্য আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে মানুষের যে হিসাব নিকাশ নেবেন, মানুষ যদি চিন্তা করত যে আল্লাহ তাআলা আমার উপর কতটা হিসাব নিকাশ নেবেন, তখন মানুষ কিন্তু মানার চেষ্টা করত। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে প্রত্যেকটা আমলের মূল হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা। আপনি যখন 5 ওয়াক্ত নামাজকে আদায় করবেন সময়ের প্রতি লক্ষ্য রেখে গুরুত্ব সহকারে, তখন দেখবেন আপনার অন্তরের ভিতর একটা নমনীয়তা, অন্তরের ভিতর একটা ভদ্রতা কাজ করবে। কিন্তু আপনি সমাজের ভিতর আপনার মতন, আপনার মত মতন চলতেছে। মাঝে মাঝে আল্লাহর ঘরে একটু হাজিরা দিচ্ছেন আর মাঝে মাঝে দিচ্ছেন না। আবার অনেকে আছে আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ। টুকরা বাজারে চার দোকানে অনেক সময় দিতেছে, লাঠি খোরাইতে খোরাইতে আসতেছে, কিন্তু এইখান থেকে যাইতেছে আল্লাহর ঘরে হাজিরা দিচ্ছে। তোমার জিন্দেগি তুমি তখনই বুঝতে পারবা যখন মারা যাবা। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার উপর যে পানিশমেন্ট শুরু হবে, একটু কি চিন্তা করেছো? কবরের জগৎ নিয়ে তুমি কি কখনো চিন্তা করেছো? হাসরের জগৎ নিয়ে কি তুমি কখনো চিন্তা করেছো? আল্লাহ তাআলা তোমাকে কঠিন পাকড়াও করবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ইমামে আযম ছিলেন, এত বড় বুজুর্গ আর আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর বান্দা, এতটা আবেদ ছিলেন, একদিন সূরা ইয়াসিনের একটা আয়াত, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ তাআলা বলেন কাল হাসরের ময়দানে যারা নেককার আর বদকার এদেরকে আলাদা করে দেওয়া হবে।
যে যারা তোমরা জান্নাতি বা যারা নেককার তাদের থেকে বদকাররা পৃথক হয়ে যাও। সন্তান দেখবে বাপকে তার থেকে পৃথক করে দিচ্ছে, মা দেখবে তার থেকে তার কন্যাকে পৃথক করে দিতেছে। চিন্তা করে সারা রাত একটা আয়াত পড়তে পড়তে সুবহে সাদিক হয়ে গেছে, ফজরের আযান। কতটা চিন্তা করেছে। আর আমরা কি চিন্তা করি? আমাদের টেন্ডেন্সি, আমাদের মন মানসিকতা কতটা ক্ষুদ্র, কতটা নোংরা হৃদয়। রমজান মাসে কম বেশি সময় দিয়েছিলাম মসজিদে। এখন কি হয়েছে? রমজানের রোজা যেমন ফরজ ছিল, 5 ওয়াক্ত নামাজ, এটাও তো আল্লাহ তাআলা আপনার উপর আমার উপর ফরজ করেছে। আজকে কেন এত উদাসীনতার পরিচয় দিচ্ছি? কেন আল্লাহর ঘরে ঠিক মতন আসতেছি না? কাল হাসরের ময়দানে এই ঘর আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে কমপ্লেন করবে। এর জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার হক যে ব্যক্তি বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ ফাকাদ আকামাত-দ্বীন, যে ব্যক্তি নামাজের মতো দৌলতকে আঁকড়ে ধরলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বদিক থেকে হেফাজত করবে। আজকে আমার আপনার নামাজ ঠিক হইতেছে না, তা লেনদেন কি করে ঠিক হবে? দেখবেন যে পাক্কা নামাজি এবং যার ভিতর আল্লাহ আল্লাহ রাসূলের ভয় আছে, তার লেনদেন অনেক সূক্ষ্ম থাকে। আজ ঠিক মতো নামাজ না পড়ে তার ব্যাপারে কোন রকম দায়িত্ব জিম্মাদারি এটা নিয়ে বড় কষ্টদায়ক হয়ে পড়ে। কারণ কি? ওর অন্তরের ভিতর আল্লাহর ভয় কম হয়। কারণ যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার অন্তরের ভিতর আল্লাহর ভয় থাকতেই হবে। কারণ সে নামাজের দ্বারা আল্লাহ তাআলার সাথে একটা গুড কানেকশন, আল্লাহ তাআলার সাথে একটা ভালো একটা সম্পর্ক কায়েম করতেছে। কিন্তু আজকে নামাজ যদি ঠিক না হয় তো দেখা যাবে কি, নামাজ ঠিক না হওয়ার কারণে তার লেনদেন, মুআমালা, মুআশারা, আখলাক, চরিত্র এগুলো তার ভালো হবে। এর জন্য আমাদের বিশেষ করে যুবক ভাইরা এবং যারা মধ্যম বয়স্ক এবং বৃদ্ধ, আমাদেরকে বিশেষ করে আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে উদাসীনতা থেকে আমাদেরকে ঝেড়ে মুছে 5 ওয়াক্ত নামাজ, 4 ওয়াক্ত না, 5 ওয়াক্ত নামাজি মসজিদে এসে জামাতের সাথে আদায় করতে হবে। যখন এটা করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সর্বদিক থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন এবং বিশেষ করে আমাদের লেনদেন, মুআমালা, মুআশারা এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। একজনকে ঠকাচ্ছিলাম, মনের ভিতর একটা কল্পনা আসবে, আমি ঠকায় কতটুকু লাভবান হবে না, তাকে ঠকানোর দরকার নেই। নামাজি বলা হওয়ার কারণে তাকে আর ঠকাবে না। একটু জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এর জন্য বিশেষ করে আমাদের দুইটা জিনিস খুবই লক্ষণীয়। একটা হচ্ছে হুকুকুল্লাহ, আল্লাহ তাআলার হকের ক্ষেত্রে যেন কোনো অবস্থাতে আমাদের অলসতার গাফলাতি যেন আমাদেরকে না ধরে। আর একটা হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার হক, বান্দার হকের ক্ষেত্রে মুআমালা ঠিক রাখা, মুআমালা এবং মুআশারা। আজকে দেখুন, আত্মীয়তার বন্ধনে আপন বোনের সাথে কথা বলে না, এবং আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সাথে আমার ভালো সম্পর্ক নাই। একটা মানুষকে ভালোভাবে চিনতে গেলে দেখবেন তার আশেপাশে প্রতিবেশী বলছে, ও দেখো হজ করে আসছে, সে তো আমার অনেক ক্ষতি করছে, আমার অনেক বিপদে ফেলছে। আজকে আমাদের এইগুলা ঠিক হওয়ার দরকার। আশেপাশের লোক যখন আমাকে ভালো বলবে, এই ভালোটা এটাই আল্লাহ তাআলার কাছে বেশি গ্রহণযোগ্য। কিন্তু আমাদের যদি এখন মূল কেটে উপরে পানি দিই, এর দ্বারা তো ওই গাছ উর্বর হবে না, বরং ওই গাছটা তো নষ্ট হয়ে যাবে। আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর ক্ষেত্রে অনেক অলসতা দেখা যাইতেছি, অনেক উদাসীনতা দেখা যাইতেছি। এর জন্য দেখা যাইতেছে যে আমাদের ইবাদত বন্দেগী সুন্দর না হওয়ার কারণে আজকে আমাদের প্রত্যেকটা সেক্টরে আমরা অনেক রকম ত্রুটি বিত্রুটি করে ফেলতেছি। মানুষের হক নষ্ট করতেছি, আরেকজনকে ঠকাইতেছি, খাদ্যে ভেজাল দিতেছি, ভালো জিনিস
দেখুন যে কোনো খাদ্যদ্রব্য এমন 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 মেডিসিন ব্যবহার করা হইতেছে, কাঁচা কলা সামান্য একটা মেডিসিন দিয়ে স্প্রে করে দিচ্ছে, রাত থেকে সকালবেলা ওটা পুরো পাকা কলা রূপান্তরিত হয়ে গেছে। বলেন এই যে বিষাক্ত জিনিস বা এই যে অবস্থাটা, আর এটাই ন্যাচারালি হয়ে গেছে, এটাই বর্তমান সবার একই হয়ে গেছে যে কাঁচা কলা পেরে পাকা বানায় উম্মতের মাঝে খাওয়াবো, কারণ কি ওইটাই সবার ভিতরে চলে গেছে। এদিন জমিনের উপর না সারের উপর হয়ে গেছে, সার যতটুকু দেব ততটা উর্বর হবে, এইগুলা দিয়েই চলবে। কিন্তু এক সময় তো এত সার ব্যবহার করা লাগতো। আল্লাহ তাআলা নিজেই বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকা, কন্ডিশন দুইটা, ঈমানওয়ালা হও, আল্লাহকে ভয় করনেওয়ালা হও, লাফাতাহনা, লাম দিয়ে বলতেছেন আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের যত বরকত সব আমি খুলে দেব, রহমতের বৃষ্টি দান করব। কিন্তু আজকে দেখেন কয়জনের ঈমান পাক্কা আছে, কয়জনের ঈমান আজকে আমাকে মসজিদমুখী করতেছে। আর তাকওয়ার ক্ষেত্রে তো তাকওয়া হাব না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এমন কোন জালিম বিবি নাই যে বলবে না নামাজে যাওয়া যাবে না, নামাজে গেলে তোমার ঘর আমি করবো না, এইরকম কোন বিবি নাই, এরকম জালিম বিবি। কিন্তু আপনি তো সুন্দরভাবে আপনি নামাজ আদায় করতেছেন না, শুধু নামাজ বলে না অন্যান্য ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আপনি উদাসীনতার পরিচয় দিচ্ছেন। কয়বার তাসবিহ তাহলিল করতেছেন যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন উযকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি করে আল্লাহ তাআলা জিকির করো, স্মরণ করো, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, বিশেষ করে সকাল আর সন্ধ্যা। সকালে ঘুম ভাঙে না, আর সন্ধ্যার সময় ঠুকরা বাজারে ওখানে একটা আসন না বসাইলে আমার কেমন যেন দিনটাই শেষ হয় না। এক একটা প্রোগ্রাম থাকে, দেখবেন সন্ধ্যার সময় সকাল ফজরের সময় দুই শ্রেণীতে মানুষ বেশি বিভক্ত হয়। একটা হচ্ছে নিদ্রায় থাকে বেশি, আর একটা সন্ধ্যার সময় হচ্ছে বাজারে চার স্টলে এইখানে বেশি তারা সময় ব্যয় করে। অনেকে চিন্তা করে এত গরমে লোকের মধ্যে নামাজ পড়া যে কত কষ্ট দেয়, এর চেয়ে এনে বসে চার চুমুক আর স্মোকের টান কি যে স্বাদের জিনিস, এই খাওয়ার ভিতরেই তো আমার জিন্দেগি, সুখ টান দিচ্ছে আর মনে করতে সালামান সালামা, কিন্তু ওইটাই তো আমার জীবনের ক্ষতি। কোন ধূমপানের প্যাকেটে আপনি লেখা দেখছেন যে এটা ক্ষতি করে না, বরং লেখে ক্যান্সার হয়, মৃত্যু ঘটায়, অমুক করে, কিন্তু টান তো মিস যাচ্ছে না। এখন এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কি প্রতিষেধক আছে? যার একটা অভ্যাস হয়ে গেছে, মনে করুন যে একজন বলতেছে বড় মুহিব্বি, সে তার ব্যথায় ব্যথিত হয়ে আমার এলাকার বলতেছে হুজুর দৈনিক 300 টাকার স্মোক পান করা লাগে। সে নিজেকে সংশোধন জন্য বলতেছে হুজুর আমি এর থেকে বাঁচার জন্য কোনো রাস্তা আছে কি? অবশ্যই আছে, নাই মানে অবশ্যই আছে। সেটা হচ্ছে নিজের কনফিডেন্সকে, নফসানিয়াতকে এটাকে ঠিক করতে হবে। নফসের সাথে জিহাদ, এটা জিহাদে আকবর। মওতের সময় শয়তান আপনার ঈমান নিয়ে টানাটানি করবে, ওই অবস্থা পর্যন্ত আপনার নফসকে কন্ট্রোল রাখতে হবে। আপনার যখন স্মোক খাইতে মন চায় আপনি অন্য কিছু খান, বা সর্বশেষ একটা রাস্তা আছে, একজন আত্মশুদ্ধি ইসলাহের একজন মুরব্বীর কাছে যে পরামর্শ নেওয়া এবং দোয়া নেওয়া। যারা আল্লাহ তাআলার সাথে গুড কালেকশন, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে যার বড় সুসম্পর্ক, ওয়া কুনু মা'আস সাদিকিন, এই জাতীয় একজন মুরব্বী বা একজন বুজুর্গের দিনের হাতে বাইয়াত গ্রহণ করে হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আমি যে গুনাহে নিমজ্জিত, আমি যে বিষয়ে আসক্ত আছি, আল্লাহ যেন এর থেকে আমাকে পরিত্রাণ দান করে আর আমাকে কিছু সবক বাতলায় দেন। তো দেখবেন যে আস্তে আস্তে আপনার এই জিনিসটা নির্মূল হয়ে যাবে। আরে ভাই আপনি কতটুকু নেশা করেন? কাফের মুশরিকরা মক্কাতুল মুআজ্জামায় যখন তাদের ওখানে মদ ছিল এতটাই
যে যার ঘরে সবচেয়ে বেশি পুরাতন মদ পাওয়া যাবে সে হচ্ছে সম্ভ্রান্ত বংশ। তারা এতটা মদে আসক্ত ছিল, 3টা স্টেপে আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন। আর যখন হারামের আয়াত নাযিল হয়ে গেছে, স্রোত বয়ে গেছে, মদের স্রোত বয়ে গেছে, তারা এইভাবে বর্জন করেছে। আর আমরা কোরবানি আর এক চুমুক মেরে নিই, তারপর করি। ওই চুমুক মারার ভিতরে তোমার মৌত হয়ে যায়, তা তোমার ওই চুমুকই তো তোমার জাহান্নামের ফয়সালা হবে। এর জন্য সাহাবাদের একটা সিফাত ছিল, সামি'না ওয়া আতা'না। তারা শুনতেন, কোন রকম ইশকালকে খাড়া করতেন না, অজুহাত আর বাহানা করতেন না, সাথে সাথে মানার চেষ্টা করতেন। এটা রাসূল বলেছেন, এটাই আমার আদর্শ, এটাই আমার জিন্দেগি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া আর পাওয়া। কিন্তু আমরা তো এটা চিন্তাও করি না, আমরা চেষ্টাও করি না। মান জাদ্দা ওয়াজা, যে চেষ্টা করে আল্লাহ তাআলা তাকে সাফল্যমণ্ডিত করে। তা আমার চেষ্টা কি? খুব দুর্বলতার সাথে চেষ্টা করে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদের নফসানিয়াকে সংশোধন করার মহা ঔষধ সর্বপ্রথম হচ্ছে আল্লাহর ঘরে 5 বার হাজিরা দেওয়া। আপনি দিতে থাকেন, দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনাদের সবকিছু ঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার হক এবং বান্দার হকের ক্ষেত্রে দায়িত্ব নিয়ে চলার তৌফিক আমাকে এবং আপনাদের সকলকে দান করুন। সবাই